বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের ফলাফল বিশ্লেষণ নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং তোমরা যারা সাবজেক্ট পেয়েছো, তোমরা যারা সাবজেক্ট পাও নাই এবং কোন ইউনিট থেকে কত পজিশন পর্যন্ত চান্স পেয়েছে, সো আজকে এই জিনিসটা তোমাদের সাথে ইনশিওর করব। সো ভাইয়া যে টপিকগুলো নিয়ে বা যে পয়েন্টগুলো নিয়ে কথা বলবো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর 7 কলেজ রিলেটেড পরবর্তীতে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, কারণ পরবর্তীতে তোমাদের যতগুলো আপডেট আসবে এখনও 4-5টা ধাপে তোমাদের ভর্তি কার্যক্রম হবে। সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করব, ঠিক আছে। দেখো 7 কলেজ রেজাল্ট প্রকাশ 2024, আমরা ইতিমধ্যে 7 কলেজের রেজাল্টটা হাতে পেয়ে গেছি। বিজ্ঞান, মানবিক, বাণিজ্য 3 বিভাগের শিক্ষার্থীরা আমরা সাবজেক্ট পেয়ে গেছি। এখন দেখো ফার্স্ট অফ অল আমাদের আসন সংখ্যার দিকে যদি আমরা তাকাই, দেখো তো 7 কলেজের আসন সংখ্যা। দেখো বিজ্ঞানে রয়েছে 7,500 প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে। মানবিকের যারা রয়েছে প্রায় 9,980 প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে। বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য 4800 আসন সংখ্যা প্লাস মাইনাস রয়েছে। এখন কথা হচ্ছে যে ভাইয়া তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে বিজ্ঞান থেকে কত পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। সো বিজ্ঞান থেকে মোটামুটি 8,200 সামথিং হচ্ছে সাবজেক্ট পেয়েছে। এখন বলতে পারো যে ভাই আমি 8,000 নিয়ে তো সাবজেক্ট পাই নাই। হ্যাঁ, তোমার হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের সাবজেক্ট চয়েসের উপরে তোমার স্কোরের উপরে ম্যাপিং করে কিন্তু তোমাদের সাবজেক্টটা দেওয়া হয়েছে। আমি শুরু থেকেই তোমাদের বলে আসছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের সাবজেক্ট চয়েস দিতে হলে তোমাকে চিন্তা ভাবনা করে তোমাকে সাবজেক্ট চয়েস দিতে হবে। দেখা গেল তুমি ওই সাবজেক্টের জন্য ইলিজিবল না, কিন্তু দেখা গেল 7টা কলেজের 5টা কলেজে তুমি ওই সাবজেক্টগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো দিয়েই সবগুলো বুক করে রাখছো। এরপর ডিমান্ডেবল যে সাবজেক্টগুলো রয়েছে সেইগুলোই তুমি দিয়ে রাখছো। সো সেই ক্ষেত্রে তুমি কিন্তু সাবজেক্টে মনোনীত হও নাই, ঠিক আছে। সো তোমাকে কী করতে হবে, তোমরা যারা সাবজেক্ট পাও নাই তোমাকে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। এরপর যদি আমরা তাকাই মানবিকের জন্য, সো মানবিকের জন্য আমি সর্বশেষ যতটুকু পেয়েছি, আমার এক শিক্ষার্থী যেহেতু আমাকে অনেক হাজার শিক্ষার্থী যেহেতু নক করে, সো এক শিক্ষার্থী যতটুকু আমি জানলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় মানবিক শাখার শিক্ষার্থী থেকে সর্বোচ্চ পজিশন থেকে যারা সাবজেক্ট পাইছে 10,345 নিয়ে বদরুন্নসাই তোমার ইসলামিক স্টাডিজ সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাইছে। এখন বলতে পারো যে ভাইয়া 10,000 নিয়ে তো আমার হয় নাই, এখানে আসন সংখ্যা রয়েছে কত দেখো 9,980 প্লাস মাইনাস, কিন্তু 10,000 কত 10,345 নিয়ে বদরুন্নসাই ইসলামিক স্টাডি নিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাইছে। সো সেম প্রসেসটা কিন্তু আগের নিয়মের মতোই, তোমরা যারা সাবজেক্ট পাও না তোমরা হতাশ হও না। সো তোমরা অনেক সাবজেক্ট পাবা, অনেক ছেলে মেয়ে আছে যারা ভর্তি হবে না, কারণ অনেকেই আছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে গেছে, তারা ওখান থেকে ভর্তি ক্যান্সেল করে 7 কলেজে সহজে অনেক ছেলে মেয়ে আছে এই শেষ সময়ের দিকে আসবে না। সো তোমরা যারা চান্স পাও না অবভিয়াসলি তোমরা সুযোগ পাবা, অবভিয়াসলি পাবা। এরপর দেখো বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য বলি, বাণিজ্য শাখার শিক্ষার্থী যারা আছো 4600-4700 পর্যন্ত ম্যাক্সিমামই হচ্ছে চান্স পেয়ে গেছো, কোনো সমস্যা নেই। তোমরা আর তোমরা যারা চান্স পাও নাই অবশ্যই তোমরা কি করবা, একটু অপেক্ষা করো। এরপরে তোমাদের 23 তারিখ পরে তোমাদের দ্বিতীয় ধাপ দেওয়া হবে, তৃতীয় ধাপ দেওয়া হবে, চতুর্থ দেওয়া হবে, পঞ্চম ধাপে ভর্তি কার্যক্রম শেষ করে নেওয়া হবে, যেহেতু 5টা ধাপে ভর্তি কার্যক্রম হবে। এরপরে দেখো যারা সাবজেক্ট ও কলেজ পেয়েছেন, তো আলহামদুলিল্লাহ তোমরা যারা সাবজেক্ট এবং কলেজ পেয়েছো তোমরা অবশ্যই কি করবা, 23 তারিখের মধ্যে তোমাদের যে 3,000 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে সেটা পেমেন্ট করে দিয়ে দিও, ঠিক আছে। এরপরে দেখো যারা সাবজেক্ট বা কলেজ না পেলে করণীয় কি, হ্যাঁ যেটা সবচেয়ে যেটা মূল কথা, তোমরা অনেকেই হচ্ছে আমাকে কোশ্চেন করছো যে ভাইয়া আমি সাবজেক্ট পাই নাই, আমি ভর্তি হওয়ার সুযোগ পাই নাই। সো তোমাকে অপেক্ষা করতে হবে, তোমাদের জন্য অনেক সম্ভাবনা রয়েছে, এবছর অনেক ওয়েটিং লিস্টে থেকে সুযোগ পাবা তোমরা, ঠিক আছে। এখনো 4টা ধাপে 4টা স্টেপে ভর্তি কার্যক্রম হবে, এর জন্য অবশ্যই তোমাকে অপেক্ষা করতে হবে। আর কে কত পজিশন নিয়ে অপেক্ষায় আসো ভাইয়ের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা, কারণ এটা জরিপ করতে তোমাদের জন্য কিন্তু আমার জন্য কিন্তু ইজি হয়ে যায়। এবং যেহেতু অনেক হাজার শিক্ষার্থীদের সাথে যেহেতু যুক্ত আছি, অনেকগুলো প্ল্যাটফর্মের সাথে যেহেতু যুক্ত রয়েছি, যেহেতু নিজের অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, অনেক স্টুডেন্ট রয়েছে, সো আমার জন্য এই জিনিসটা ইজি হয়ে যায়। এর জন্য অবশ্যই কি করবা, কে কত পজিশন নিয়ে কোন ইউনিট থেকে ওয়েটিং লিস্টে বসে আসো একটু ভাইকে ইনশিওর করবা ভিডিওর কমেন্ট বক্সে তোমরা যারা দেখছো। এবং আরেকটা কথা বলে রাখি, অবশ্যই ভাইদের ভিডিওতে লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কেননা পরবর্তীতে যে সকল আপডেটগুলো আসবে অবশ্যই আমি সুন্দর করে A to Z বুঝিয়ে দেবো তোমাদের 5টা ধাপ, ঠিক আছে। এরপরে দেখো মাইগ্রেশন একটা হচ্ছে অফ আর অন। সো এখানে 2টা কথা বলে রাখি, সেটা একটা হচ্ছে প্রথম কথা হচ্ছে তুমি যদি তোমার পছন্দের কলেজ এবং তুমি যদি তোমার পছন্দের সাবজেক্ট
পেয়ে যাও, তাহলে তুমি ডিরেক্ট কনফার্ম করে ফেলো, তুমি সেখানে ভর্তি হয়ে যাও। আর তোমার যদি মনে হয় যে আমি সাবজেক্টও পছন্দ হয় নাই বা কলেজও পছন্দ হয় নাই বা কলেজ পছন্দ হয়েছে সাবজেক্ট পছন্দ হয় নাই বা কলেজ পছন্দ সাবজেক্ট পছন্দ হয়েছে কলেজ পছন্দ হয় নাই, সো সেই ক্ষেত্রে তুমি কি করবা, অবশ্যই মাইগ্রেশনটা অন রাখবা, অবশ্যই তুমি মাইগ্রেশনটা অন রাখবা। তাহলে দেখা যাবে কি হবে পরবর্তীতে মাইগ্রেশনের সিস্টেমে তোমাকে বলে রাখি একটা জিনিস, মাইগ্রেশন করলে সবসময় নিচে থেকে উপরের দিকে যায়। এখন মনে করো তুমি 10 নম্বর সাবজেক্টটা তুমি নিশ্চয় মানে পাইছো, 10-এর উপরে যে 9টা সাবজেক্ট আছে সেখানেই চলে যাবে, তোমার কলেজও চেঞ্জ হবে, তোমার সাবজেক্টও চেঞ্জ হবে। বিষয়টা ক্লিয়ার? মাইগ্রেশনের কলেজও চেঞ্জ হবে, সাবজেক্টও চেঞ্জ হবে, ঠিক আছে? এরপরে দেখো সব মিলে কত খরচ হয় সরকারি 7 কলেজে ভর্তি হতে হলে। তার আগে বলি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমাদের প্রশ্ন আমার উত্তর, তোমাদের যদি কোনো কোশ্চিন থাকে অবশ্যই ভাইকে জানিয়ে রাখবো, অবশ্যই কি করবা, ভাইকে জানিয়ে রাখবা, ঠিক আছে? প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি, ইনশাল্লাহ তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব, ঠিক আছে? আর সব মিলে যদি তোমাকে 7 কলেজে ভর্তি হতে হয় তাহলে তুমি এখন দিচ্ছ 3000 টাকা অনলাইনে পেমেন্ট, আর পরবর্তীতে 3 থেকে 4000 টাকা তোমার ডিপার্টমেন্ট ওয়াইজ ভর্তির জন্য এবং কাগজপাতি সহ সব কিছু জমা দেওয়া। বিষয়টা ক্লিয়ার? বোঝাতে পেরেছি? অবশ্যই তুমি এই কাজটুকু করে রাখবা, ইনশাল্লাহ তুমি 7 কলেজে ইজিলি ভর্তি হতে পারবা, কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই, নিঃসন্দেহে তুমি ভর্তি হয়ে যেতে পারবা, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।